রণাঙ্গন রাসবিহারী কলকাতার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। এই নিয়ে পরপর তিনবার, গতবার জোটের প্রার্থী হয়ে লড়েছেন, এবার একাই লড়াই করছে কংগ্রেস। পায়ে পায়ে প্রচারে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন আশুতোষ। গড়িয়াহাট সংলগ্ন ঝুপড়ি থেকে অভিজাত আবাসন বাদ দিচ্ছে না কিছুই। রাসবিহারী কেন্দ্র কংগ্রেসের প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায় বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষের কাছে কংগ্রেস সরকারে আসলে কি কি দায়িত্ব তারা পালন করবেন তার প্রতিশ্রুতির কথা শোনাচ্ছেন। আমার লড়াইটা মানুষকে সংগঠিত করে এবং গত এতগুলো বছরে যে অনুন্নয়নের ছাপ প্রত্যেকটা এলাকায় ছুঁয়ে গেছে, সেই এলাকাগুলো অবস্থা আবার পুনরুদ্ধার করার জন্যে, মানুষের যে আস্থা ভরসা সেটাকে পুনরুদ্ধার করার জন্যে আমরা রাস্তায় নেমেছি, আমরা ডোর টু ডোর যাচ্ছি। শহরের চাকচিকে নাড়ালেই ঝুপড়ির অন্ধকার, এক কলকাতার মধ্যে আর এক কলকাতা। ভেতরে তো দেখলেন হেলা বস্তির কি অবস্থা, মানুষ কমপ্লেন করছে সেখানে যে দীর্ঘদিন ধরে এখানে মানুষকে অনুন্নয়নের ভেতরে থাকতে হচ্ছে, কিন্তু এটাও একটা কলকাতা। এই যে ডিফারেন্সিয়েশনটা, এটা আগে আমরা মুছতে চাইছি। রাসবিহারী বিধানসভায় বস্তি উন্নয়নের ফান্ড আছে, কোথায় যায় সে টাকাগুলো আমরা জানতে চাই। 2021 বিধানসভা ভোটে রাসবিহারী আসনে জয়লাভ করেন তৃণমূলের দেবাশিস কুমার। বিজেপির সুব্রত সাহাকে হারান 21,414 ভোটে। তৃতীয় স্থানে ছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়, তার ঝুলিতে ছিল 10,314 ভোট। 2024 সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলে রাসবিহারী আসনে এগিয়ে রয়েছে তৃণমূলই, তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। ঘাসফুল শিবিরের প্রাপ্ত ভোট 57,905, বিজেপির ঝুলিতে 56,214 ভোট। গত বিধানসভা ভোটে কোনো আসন পায়নি কংগ্রেস। 26-এর ভোটে কি শূন্যের ফাঁড়া কাটবে? আশাবাদী আশুতোষ। উত্তর মিলবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.